সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি প্লে করেছেন, মামুন বিল্ডিং কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকে আছেন গ্রামে অথবা শহরে একতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে চান। তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে, কেননা আজকে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে কিভাবে করা হয়েছে এবং বাড়িটি কতটুকু জায়গার মাধ্যমে করা হয়েছে এবং বাড়িটির ভিতরে কি কি রয়েছে, তাছাড়া বাড়িটি এই পর্যন্ত করতে কত টাকা খরচ হয়েছে, বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। আশা করি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি যদি বর্তমান সময়ে একতলা ফাউন্ডেশন দিয়ে এরকম একটি বাড়ি করতে চান, আপনার কত টাকা খরচ হতে পারে তার একটা সঠিক ধারণা কিন্তু পেয়ে যাবেন। তাই বলছি, আজকের ভিডিওটি টানাটানি করা যাবে না। আজকের ভিডিওটি হাতে একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে আপনি এই বিল্ডিংটি কিভাবে করা হয়েছে বা কতটুকু জায়গার মাধ্যমে রয়েছে বা এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, শেষ পর্যন্ত কত টাকা খরচ হবে, সম্পূর্ণ কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে আমি তুলে ধরবো যে এই বাড়িটি নিচ থেকে শুরু করে ছাদ পর্যন্ত এই বাড়িটি কিভাবে করা হয়েছে। এই বিষয়টা যদি আপনার জানা থাকে তাহলে আপনি কিন্তু কম খরচের মাধ্যমে সহজেই বাড়ি করতে পারবেন। তো এখানে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি প্রথমে বেজ নেওয়া হয়েছে আপনার সাইডের যে বেজগুলো রয়েছে এগুলো হচ্ছে 3 ফিট বাই 3 ফিট এবং মাঝের যে বেজগুলো রয়েছে এগুলো হচ্ছে 3.5 ফিট বাই 3.5 ফিট। তো বেজে এখানে 12 মিলি রড ব্যবহার করা হয়েছে। আর এখানে যে কলমগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি কলম করা হয়েছে। মাঝের কলমগুলো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করা হয়েছে। আর এখানে কলম যে করা হয়েছে কলমগুলাতে আপনার রড ব্যবহার করা হয়েছে 12 মিলি 4টি এবং মাঝের কলমগুলাতে আপনার 12 মিলি 6টি করে রড ব্যবহার করা হয়েছে। তো এইভাবে এই বিল্ডিংটির ফাউন্ডেশন নেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ছাদ ঢালাই এবং ইতিমধ্যে গাঁথনি কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন দরজা জানালা লাগানো কিন্তু মোটামুটিভাবে সম্পূর্ণ হয়েছে। তো মোটামুটিভাবে এই বিল্ডিংটি 80% কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আমি এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখাচ্ছি। তো এটি হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্ল্যান, আপনারা দেখতে পাচ্ছেন। এটির দৈর্ঘ্য রয়েছে 36 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ রয়েছে 34 ফিট, 1241 স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে। আর এটি যদি শতকের হিসাব করা হয় তাহলে 2 শতক 85 পয়েন্ট জায়গার মাধ্যমে কিন্তু এই ডিজাইনটি করা হয়েছে। তো 4টি বেডরুম দিয়ে খুবই সুন্দর করে কিন্তু এই ডিজাইনটি সাজানো হয়েছে। তো এটিতে দেখতে পাচ্ছেন সামনে একটি পোর্টসের ডিজাইন রয়েছে, তারপর হচ্ছে লিভিং রুম রয়েছে 10 ফিট বাই 11 ফিট, তারপর হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে ডাইনিং রুম। তো ডাইনিং রুমটি আপনারা দেখতে পাচ্ছেন 16 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট 6 ইঞ্চি রয়েছে। মোটামুটি খোলামেলা পরিবেশে কিন্তু এই ডিজাইনটি করা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন সামনে 2টি বেডরুম রয়েছে। তো সামনে 2টি বেডরুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন 11 ফিট বাই 11 ফিট করা হয়েছে। আর তারপর হচ্ছে আপনার পিছনে দেখতে পাচ্ছেন আরো 2টি বেডরুম রয়েছে, ওইটিতে হচ্ছে আপনার 11 ফিট বাই 11 ফিট করা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে পিছনে কিন্তু একটি কিচেন রুম দেওয়া হয়েছে। তো কিচেন রুমটা আপনারা দেখতে পাচ্ছেন 10 ফিট বাই 7 ফিট করা হয়েছে, মোটামুটি বড় সড়ো করে করা হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাইনিং রুমে একটি কমন টয়লেট রয়েছে। তো এটির মাপ রয়েছে 7 ফিট বাই 4 ফিট। তারপর এখানে একটি মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। তো এটি হচ্ছে আপনার 7 ফিট বাই 4 ফিট। আর এখানে সিঁড়ির নিচে কিন্তু একটি টয়লেট দেওয়া হয়েছে, তো এটা প্রয়োজন হলে করে নিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন সামনে 2টি বেলকনি বারান্দা দেওয়া হয়েছে। তো বেলকনি বারান্দার মাপগুলো রয়েছে 3 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেয়েছেন 4টি বেডরুম দিয়ে খোলামেলা পরিবেশে খুবই সুন্দর করে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি করা হয়েছে। তো এই ফ্লোর প্ল্যান অনুযায়ী কিন্তু এই বিল্ডিংটির কাজ করা হচ্ছে। তো এটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু 80% কাজ সম্পন্ন হয়ে গেছে। তো এই পর্যন্ত করতে এখানে খরচ হয়েছে 14,90,000 টাকার মতো এই পর্যন্ত খরচ হয়েছে। তো এই বিল্ডিংটি 80% কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো এখানে দরজা জানালা এবং গাঁথুনির কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো এখানে বাকি রয়েছে দেওয়াল প্লাস্টারের কাজ, সিলিং প্লাস্টারের কাজ এবং ফ্লোরের কাজ। তো এগুলো করলে আরও 3.5 থেকে 4 লাখ টাকার মতো খরচ হবে। তো টোটাল এই বাড়িটি কমপ্লিট করতে 19 লাখ টাকার মতো খরচ হবে। তো ভিউয়ার্স, মামুন বিল্ডিং কনস্ট্রাকশন সবসময় চেষ্টা করে আপনাদেরকে সঠিক হিসাব এবং সঠিক ধারণা দেওয়ার এবং উপকৃতমূলক ভিডিও উপহার দেওয়ার। তো আজকের ভিডিওটি আপনারা দেখে উপকৃত হয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।